নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, অগস্ট মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে? ক্যারিয়ার, অর্থ, ভালোবাসা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কি অপেক্ষা করছে? বড় কোনো পরিবর্তন? গ্রহের অবস্থান আপনার জীবনে কতটা প্রভাব ফেলবে তা জানা অত্যন্ত জরুরি। জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের অজানা দিকগুলো জানতে চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমত ক্যারিয়ার এবং কাজের চাপ পর্যালোচনা করি। অগস্ট মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনের দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। আপনি যদি চাকরিজীবী হন তবে এই মাসে কাজের অতিরিক্ত চাপ আপনার দৈনন্দিন সময়সূচিকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে বেশ দৌড়ঝাঁপ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করার জন্য কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হবে। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে প্রত্যাশার চাপ বৃদ্ধি পেতে পারে, যা মাঝে মাঝে মানসিক ক্লান্তির কারণ হতে পারে। তবে মনে রাখবেন, এই সময়ের দৌড়ঝাঁপ ও পরিশ্রমে আপনার ধৈর্য ও দক্ষতা প্রতিফলিত হবে। প্রতিটি কাজ সুপরিকল্পিতভাবে সম্পন্ন করাই এই মাসের মূল কৌশল হওয়া উচিত। আর কাজের চাপে নিজের মানসিক ভারসাম্য বা ধৈর্য হারিয়ে ফেলা যাবে না, বরং আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে বাস্তবমুখী চিন্তা নিয়ে কাজ করাই বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে কর্মক্ষেত্রে যোগাযোগের ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আপনার শান্ত আচরণ ও সুস্পষ্ট কথা বলা সহকর্মীদের সাথে যে কোনো ছোটখাটো মতবিরোধ এড়াতে সাহায্য করবে। ক্যারিয়ারের এই ব্যস্ততা ও দায়িত্বের মাসটি আপনাকে ভবিষ্যতের জন্য আরো অভিজ্ঞ ও পরিপক্ক করে তুলবে। তাই এই প্রতিকূল সময়টিকে নিজের দক্ষতা প্রমাণের একটি সুযোগ হিসেবে গ্রহণ করাই শ্রেয়। ব্যবসা এবং শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করলে দেখা যায়, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য এই মাসটি কিছু বিশেষ উত্থান পতনের সংকেত দিচ্ছে। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে অগস্ট মাসে বাজারের গতি প্রকৃতি ও আয়ের ক্ষেত্রে ওঠানামা দেখতে পাবেন। কিছু ব্যবসায়িক উদ্যোগে ভালো অগ্রগতি দেখা গেলেও প্রত্যাশিত লাভ পেতে আপনাকে বেশ সংগ্রাম করতে হতে পারে। চুক্তি স্বাক্ষর বা নতুন কোনো বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। এবার আসা যাক শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। একাগ্রতার ঘাটতি ও মনোসংযোগের অভাবে পড়াশোনার কিছু বাধা আসতে পারে। আশেপাশের নানা পরিবেশগত কারণে মন বিভ্রান্ত হতে পারে, আর যার প্রভাব সরাসরি আপনার পরীক্ষার ফলাফল বা প্রাতিষ্ঠানিক যোগ্যতায় পড়তে পারে। শিক্ষার এই উত্থান পতন কাটিয়ে উঠতে হলে আপনাকে রুটিন মেনে চলতে হবে এবং অতিরিক্ত মনোযোগ সহকারে পড়াশোনায় ফিরতে হবে। বন্ধুদের সাথে আড্ডা বা অপ্রয়োজনীয় বিনোদনে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ স্থির রাখা অত্যন্ত জরুরি। আর মানসিকভাবে হতাশ না হয়ে নিজের লক্ষ্য ধরে রাখুন এবং নিয়মিত অনুশীলনের চেষ্টা চালিয়ে যান। মানসিক চাপ কাটাতে কিছুটা সময় নিজের সাথে কাটান এবং ইতিবাচক চিন্তা ভাবনা বজায় রাখুন। এই কঠিন সময়টিতে আপনার আত্মসংযম ও জেদই আপনাকে যে কোনো প্রতিকূলতা কাটিয়ে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর পারিবারিক জীবন এবং সম্পর্কের কথা পর্যালোচনা করলে দেখা যায়, পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে অগস্ট মাসটি মিশ্র ফল প্রদান করতে পারে। একদিকে যেমন পরিবারের অনুকূল ও আনন্দময় কিছু মুহূর্ত আসবে, অন্যদিকে আত্মীয় বা সদস্যদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ বা মতের অমিল দেখা দিতে পারে। প্রতিটি মানুষের চিন্তাধারা ভিন্ন, তাই সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বজায় রাখা খুব প্রয়োজন। যোগাযোগের অভাব বা ভুল ব্যাখ্যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। আর এই সময়ে পরিবারের বয়োজ্যেষ্ঠদের মতামত গুরুত্ব সহকারে শুনুন এবং কোনো সংবেদনশীল আলোচনায় মাথা ঠান্ডা রাখুন। আবেগপ্রবণ না হয়ে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখলে অনেক
পারিবারিক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। সংসারের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সবার মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। ঘরের পরিবেশ শান্ত ও আনন্দময় রাখতে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কখনো কখনো অনাকাঙ্ক্ষিত তর্ক বিতর্ক ঘরের মানসিক শান্তি নষ্ট করতে পারে, তাই যে কোনো মূল্যে অপ্রয়োজনীয় বাকবিতণ্ডা এড়িয়ে চলাই ভালো। ইতিবাচক মনোভাব ও খোলামেলা আলোচনার মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যকার যে কোনো মানসিক দূরত্ব বা বিভ্রান্তি কমিয়ে আনা সম্ভব। আর সম্পর্কের বন্ধন মজবুত রাখতে ছোট ছোট আনন্দগুলো একসঙ্গে উপভোগ করুন এবং প্রিয়জনের মানসিক সমর্থন দিন। এতে আপনার পরিবারে ভালোবাসার আবহ বজায় থাকবে। তো কথা বলি প্রেম জীবন নিয়ে এবং আপনার মানসিক টানাপোড়েন কেমন চলবে। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে অগস্ট মাসটি মেষ রাশির জন্য বেশ সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। সঙ্গীর সাথে যোগাযোগের ঘাটতি বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে এক ধরনের অনিশ্চয়তা বা অস্বস্তি তৈরি হতে পারে। ছোট কোনো কথা বা ঘটনাকে কেন্দ্র করে সঙ্গীকে অহেতুক সন্দেহ করার প্রবণতা দেখা দিতে পারে, যা আপনাদের মধ্যকার বিশ্বাসকে দুর্বল করে দেবে। আর সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক ট্রাস্ট এবং স্পষ্ট কথা বলা। মনে যদি কোনো সংশয় থাকে তবে তা নিজের মধ্যে না রেখে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন। অতিরিক্ত আবেগ বা সন্দেহের বশে সম্পর্ককে জটিল করবেন না। আর এই মাসে ভালোবাসার মানুষকে পর্যাপ্ত সময় ও মনোযোগ দেওয়া প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপ বা কর্মক্ষেত্রের ক্ষোভ সঙ্গীর ওপর প্রকাশ করবেন না, এতে সম্পর্কে দূরত্ব বেড়ে যেতে পারে। নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে বা বর্তমান সম্পর্কের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সময়টিতে তাড়াহুড়া করা একদমই উচিত হবে না। পারস্পরিক আকর্ষণ ও আবেগের পাশাপাশি বোঝাপড়া ও ধৈর্য রক্ষা করাই এই মাসের মূল চাবিকাঠি। সম্পর্কের প্রতিটি টানাপোড়েনকে পরিপক্কতার সাথে সামলান, যাতে সম্পর্কের সৌন্দর্য বজায় থাকে। নিজের অহংকার বা একগুঁয়েমি মনোভাব দূরে সরিয়ে রেখে ভালোবাসার মানুষের অনুভূতিকে গুরুত্ব দিন। এতে আপনাদের দুজনের মধ্যকার মানসিক দূরত্বও কমে আসবে। আর দাম্পত্য জীবন এবং মানসিক মনস্তত্ত্ব কেমন থাকবে। দেখুন, বিবাহিত দাম্পত্য জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে দাম্পত্য জীবনে বেশ কিছু ঝঞ্ঝাট এবং মানসিক দ্বন্দ্ব দেখা দেবে। দৈনন্দিন জীবনে ছোটখাটো বিষয় বা দায়িত্ব বন্টন নিয়ে জীবনসঙ্গীর সাথে আপনার মতবিরোধ হতে পারে। একে অপরের আবেগ বা চাহিদাকে ঠিকমতো উপলব্ধি না করতে পারলে দাম্পত্যের ভারসাম্য ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। আর সংসার পরিচালনার পারস্পরিক সহযোগিতা অভাববোধ তৈরি হতে পারে, যা মাঝে মধ্যে হতাশায় পরিণত হবে। আর এই সময়টাতে আবেগভিত্তিক সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা অত্যন্ত জরুরি। পারস্পরিক কথোপকথন বজায় রাখলে যে কোনো জটিল মনস্তাত্ত্বিক সমস্যা বা ক্ষোভের সমাধান সম্ভব। জীবনসঙ্গীর সাথে খোলামেলা সময় কাটান, তার অনুভূতি ও উদ্বেগের কথা সহানুভূতি দিয়ে শুনুন। রাগ বা জেদের বশে কটু কথা বলা থেকে বিরত থাকা প্রয়োজন, কারণ এটি পুরনো ক্ষত আবার তাজা করে তুলতে পারে। সম্পর্কের প্রতিটি ধাপে ধৈর্যশীল হওয়া এবং ইতিবাচক মানসিকতা রাখা আপনার দাম্পত্য জীবনকে সুরক্ষিত রাখবে। পারস্পরিক ট্রাস্ট এবং শ্রদ্ধা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এটি একটি উপযুক্ত সময়। একে অপরকে সন্দেহ না করে ভালোবাসায় ভরিয়ে দিন। আপনারা দুজন একসাথে যে কোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে পারবেন যদি বোঝাপড়া ঠিক থাকে। আর আর্থিক পরিস্থিতি এবং বিনিয়োগ সংক্রান্ত কিছু সতর্কতা যদি আমি বলি, তো অর্থনৈতিক দিক থেকে অগস্ট মাসটি উত্থান পতনের মধ্য দিয়ে প্রবাহিত হবে। আপনার জন্য আয়ের নতুন নতুন রাস্তা বা অর্থ আগমনের সুযোগ খুলে যাবে ঠিকই, তবে একই সাথে খরচের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে পারে। দ্বাদশ ভাবে গ্রহের অবস্থানের কারণে অনাকাঙ্ক্ষিত বা হঠাৎ কোনো খরচের মুখোমুখি হতে পারেন। এর ফলে অর্থ আসলেও সঞ্চয় কিছুটা টান পড়তে পারে। আর এই মাসে আর্থিক পরিকল্পনা অত্যন্ত নিখুঁত হবে। বাজেটের বাহিরে গিয়ে কেনাকাটা করা বা অপ্রয়োজনীয় বিলাসিতায় অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন। এই মুহূর্তে শেয়ার বাজার, ফিউচার ট্রেডিং বা ঝুঁকিপূর্ণ কোনো ক্ষেত্রে নিবেশ করা একদমই উচিত হবে না। এতে বড় ধরনের আর্থিক লোকসানের ঝুঁকি থেকে যায়। অর্থ লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন এবং কাউকে সহজে ঋণ দেওয়া বা নেওয়ার সিদ্ধান্ত থেকে দূরে থাকুন। অর্থনৈতিক ক্ষেত্রে এই স্থিতিশীলতা বজায় রাখার জন্য সতর্ক পদক্ষেপে চলাই হবে বুদ্ধিমানের কাজ।
আর স্বাস্থ্য পরামর্শ এবং জ্যোতিষীয় প্রতিকার যদি আমরা বলি, স্বাস্থ্যের দিক থেকে অগস্ট মাসটি কিছুটা দুর্বল বা ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। খাদ্যাভ্যাসের অনিয়ম বা বাহিরের মশলাযুক্ত খাবার গ্রহণের ফলে পেটের সমস্যা বা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তাই এই সময়ে বাহিরের বা বাসি খাবার পুরোপুরি এড়িয়ে চলা উচিত। কেবল ঘরে তৈরি তাজা খাবার খাওয়া ও পর্যাপ্ত পরিমাণে জল পান করা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। ইতিবাচক লাইফস্টাইল এবং পরিমিত ঘুম শারীরিক দুর্বলতা কাটিয়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি কিছু জ্যোতিষীয় প্রতিকার মেনে চললে আপনি শারীরিক ও মানসিকভাবে শান্ত থাকতে পারবেন। মঙ্গলবার করে নিয়মিত শ্রী হনুমান চল্লিশা পাঠ করা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এটি আপনাকে শান্তি, শক্তি ও আত্মবিশ্বাস যোগাবে। এছাড়া একটি লাল বা ত্রিকোণাকার পতাকা নিকটস্থ যেকোনো মন্দিরে দান করলে মানসিক চাপ ও অমঙ্গল কাটিয়ে ওঠা সম্ভব হবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।